আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার সামনে যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটা আমি 12 দিন বয়সে কিনে আসছি এই গরুটার সাথে। এই গরুটাকে বীজ দিচ্ছি, 1 মাস 15 দিন পরে হিটে আসছে, বীজ দিচ্ছি। আমি কেনা বাছা যেহেতু করবো, তাই গরুটাকে আমি গাভিন করে বিক্রি করব। আর কি বীজ দিচ্ছি, কত পার্সেন্ট দিচ্ছি, এই সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। তো আজকের টপিক যেহেতু এই বাছুরটাকে নিয়ে, তাই ভালোভাবে দেখবেন। এই বাছুরটা কিন্তু যখন ছোটোবেলা নিয়ে আসছিলাম, গ্রোথ খুবই কম ছিল, মায়ের দুধ ছিল না, যেখানে গরুটা ছিল অনেক স্বাস্থ্য খারাপ ছিল। এখন দুধ পুরো মাত্রায় পাচ্ছে দিয়ে কিন্তু চেহারাটা অনেক ফিরে গেছে। তার সাথে আমি এই গরুটাকে কৃমি দেওয়ার পর, জিঙ্ক দেওয়ার পর একটা বাড়ন্ত, মানে গরুর বাছুর যাতে বাড়ে, গ্রোথ যদি বাড়ে, সেটা একটা মেডিসিন দিচ্ছি। সেটা খাওয়ার পর স্বাস্থ্যটা অনেক ভালো হয়েছে, খাদ্যের রুচি বাড়ছে, হাড় মজবুত হবে এবং গ্রোথটা তাড়াতাড়ি বাড়বে। আজকের ভিডিও সেই সম্পর্কে। জি ভিউয়ার্স, গ্রোডিএস কী কাজ করবে, গ্রোডিএস দিলে বাছুরটার কি কি উন্নতি হবে সেটা শুনে নেবেন। ভালো থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গ্রোডিএস, এই গ্রোডিএস আপনার খামারে কেন এতটা উপকারী, আজকের ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবেন। যারা নতুন খামারি, যাদের খামারে বাছুর তাড়াতাড়ি বাড়ছে না বা স্বাস্থ্যবান হচ্ছে না, এটার কারণ একটাই, গ্রোথটা কমে গেছে কোনো না কোনো ভিটামিনের অভাবে। নতুবা আপনি গরুর দুধ বেশি নিচ্ছেন, বাছুরকে দুধ কম দিচ্ছেন, এটা তার প্রধান কারণ হতে পারে। আরেক বিষয় হচ্ছে, বাছুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ দিচ্ছেন কিন্তু বাছুরের চেহারা হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? যে খামারি ভাইয়েরা, আজকে এই ক্ষুদ্র খামারি চ্যানেলের মাধ্যমে সেটা জানতে পারবেন। সবচেয়ে বড় কথা, এই যে দেখতে পাচ্ছেন গ্রোডিএস প্রিমিক্স আমার হাতে আছে, এটি আমার হাতে। আর এটাতে এমন কোনো ভিটামিন নাই যে নাই। একটা বাছুরের যে ভিটামিন দরকার হয়, সবগুলা ভিটামিনই কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। কোনটা দরকার, সবগুলোই আছে। আরেকটা বিষয় হচ্ছে, এটা একটা 500 ml, আর এর যে কার্যকারিতা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটা বাছুর জন্মগ্রহণ করার পর তার কিন্তু দুধের পাশাপাশি যখন খাওয়ার বয়স হয়, তার সুষম খাদ্যের প্রয়োজন হয়। সুষম খাদ্যের সাথে সাথে যদি তার ভিটামিনটা পূরণ না হয়, তাহলে বাছুর কিন্তু বাড়বে না ভাই, যতই কষ্ট করেন বাড়বে না। সেজন্য কিন্তু এই গ্রোডিএসটা অনেক কার্যকারিতা আসে। এই গ্রোডিএস যদি নিয়মিতভাবে খাওয়ান, তাহলে কি হবে, খাদ্যের রুচি বাড়বে, শরীরে যে ভিটামিনের ঘাটতিটা আছে সেটা পূরণ হবে, এবং তার যে বাইরে খাবার প্রতি যে রুচিটা আছে সেটা ফিরে আসবে। অনেক বাছুরের দেখবেন যে অস্বাস্থ্যবান হয়, রোগ বেশি ধরে, সেক্ষেত্রে এটা অনেক কাজে আসবে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করবে। অনেক বাছুরের পায়ে প্রবলেম হয়, পায়ে দেখবেন যে পাতলা পাতলা হাড়ের মতো হয়, পা দুর্বল হয়। এই ধরনের যে প্রবলেমগুলো আছে, এটা যদি কন্টিনিউ খাওয়াতে পারেন, তাহলে অনেকটা প্রবলেমে পড়তে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, কৃমিনাশক দেওয়ার পর একটা গরুকে যখন আমরা জিঙ্ক দিই, জিঙ্কের পরিবর্তে কিন্তু আপনি এই গ্রোডিএস ব্যবহার করতে পারেন, কারণ জিঙ্ক আর গ্রোডিএস অনেকটা ভালো কাজ করে। জিঙ্কের চেয়ে গ্রোডিএসটা অনেক ভালো কাজ করে, কারণ এর যে আপনার জিঙ্কের অভাবটা আছে সেটি এটি পূরণ করবে। ভিউয়ার্স, এখন মূলত হচ্ছে যে কতটুকু মাত্রায় আপনারা খাওয়াতে পারবেন বা কতটুকু মাত্রায় খাওয়ানো প্রয়োজন। এটা হচ্ছে আমার বাছুরটার ওজন হবে প্রায় 75 কেজির মতো। তো আমি এই যে ঢাকনাটা আছে না, এইভাবে প্রতিদিন আমি 1 ঢাকনা করে খাওয়াইছি। প্রতিটা দিন আমি একে 1 ঢাকনা করে খাওয়াইছি। তো আমার ভিডিওতে অনেকবার দেখছেন, বাছুরটাকে দেখলে বুঝতে পারবেন যে স্বাস্থ্যবান কিনা, ভালো কিনা। তবে স্বাস্থ্যবান আরো করা যেত। আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস নাই, ঘাস কিনে নিয়ে আসি, এক্ষেত্রে কস্টিং বেশি হচ্ছে, তাই ঘাসটা কম দিতে হয় আমাকে। ভিউয়ার্স, আপনারা যদি প্রমাণ চান, তাহলে একটা বাছুরের গ্রোডিএস প্রয়োগ করে দেখবেন তার তফাৎটা কি। যদি এই ক্ষুদ্র খামার চ্যানেলটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।